ভোরের আলো ফোটার আগে থেকেই জমে উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ভাসমান বাজার। সপ্তাহে শনি ও মঙ্গলবার 2 দিন বসে এ ভাসমান বাজার। এ নিয়ে পিরোজপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা। পিরোজপুর নাজিরপুরের বেলুয়া নদীর মোহনাতে যে ভাসমান বাজার বসে, আমি এখন সেই ভাসমান বাজারে আছি। এখানে মূলত খুব ভোর সূর্য আলো ফোটার আগেই এখানে বাজার শুরু হয়। তো এখানে আমি একটু দেখাতে চাই যে এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে এই বাজারে নিয়ে আসেন এবং এখান থেকে যে পাইকারি যে ব্যবসায়ীরা আছে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং তারা এখান থেকে পণ্য কিনে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। তো এখানে আসলে আশেপাশের প্রায় 20 থেকে 25টি গ্রামের কৃষকরা এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এবং সব থেকে এখানকার যে বিশেষ বৈশিষ্ট্যটা হলো সেটা হলো এই বেলুয়া নদীতে তারা ভাসমান অবস্থাতে নৌকাতে করেই তারা পণ্য কেনা এবং বেচা ক্রয় বিক্রয়টা করে থাকেন। এখানে মূলত এখানে প্রায় 100 বছর আগে থেকেই এখানে যোগাযোগ ব্যবস্থা, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না থাকার কারণে এখানে নদী পথেই পণ্য কেনার বেচার প্রচলনটা শুরু হয় এবং সেই থেকে এখানে এই ভাসমান অবস্থাতেই পণ্য কেনা বেচা হয়। তো এখানে মূলত প্রতি সপ্তাহে 2 দিন এখানে হাট বসেন, প্রতি শনি এবং মঙ্গলবার, এবং এই হাটটি শুরু হয় সূর্যের আলো ফোটার আগেই কৃষকরা তাদের পণ্য এখানে নিয়ে আসেন এবং সকাল 9টার মধ্যেই দেখা যায় মূল যে কেনা বেচাটা অংশটি সেটা শেষ হয়ে যায়। এবং এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই ভাসমান বাজারটি দেখার জন্য এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং এমনকি দেশের বাহির থেকেও পর্যটকরা তারা এই ভাসমান বাজারটি দেখতে আসেন এবং যে কারণে এটাকে অনেকে বাংলার কেরালা বলেও জেনে থাকেন। তো আমি আসলে আরেকটু জানিয়ে রাখি যে এই যে বাজারটি এটি 100 বছর পুরনো বাজার এবং বেশ ঐতিহ্যবাহী একটি বাজার এবং এখানে যে মৌসুমে যে ফসল কৃষকরা উৎপাদন করেন সেই ফসলই মূলত এখানে কেনা বেচা হয় এবং সেই সাথে ধান, চাল, কৃষি পণ্য থেকে শুরু করে গাছের চারা সবকিছু এখানে বিক্রি হয়। তো এই ছিল পিরোজপুরের ভাসমান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।